আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ মিয়া। নমস্কার, আমি ঋতু। শুরু করছি সারাদিনের বাছাই করা কিছু খবর। আবারও ভূমিকম্প শিলিগুড়িতে। গণেশ চতুর্থীর সন্ধ্যায় কেঁপে উঠল শিলিগুড়ি। শুক্রবার রাত ৮টার একটু পরেই এই কম্পন অনুভূত হয়। ১৯৭০ সাল থেকে শিলিগুড়িতে ১০০ কিলোমিটার রেডিয়াসের মধ্যে প্রায় ১৫৪টি ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। এদিনের কম্পনের উৎপত্তিস্থল ছিল ভুটানের থিম্পু। শিলিগুড়ি সহ জলপাইগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যায়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.4, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। আরজি করের মতো ঘটনায় চরম অপেশাদারিত্ব নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল সিবিআইকে। আজ আরজিকর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায়কে ভার্চুয়ালি শিয়ালদা আদালতে পেশ করা হয়। সেখানে ধৃতের আইনজীবী সঞ্জয় রায়ের জামিনের আবেদন করেন। পাল্টা বক্তব্য জানার জন্য সিবিআইয়ের আইনজীবীকে বলতে বলেন বিচারক, কিন্তু আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী। এক সময় এক মহিলা আইনজীবী উঠে দাঁড়ালে বিচারক তাকে জিজ্ঞাসা করেন তিনি সিবিআইয়ের আইনজীবী কিনা। মহিলা আইনজীবী বলেন তিনি তার জুনিয়র। এরপর বিচারপতি তাকে তার সিনিয়র আইনজীবীকে উপস্থিত হওয়ার জন্য ফোন করতে বলেন। তিনি বাইরে গিয়ে ফোনও করেন, কিন্তু সিবিআইয়ের আইনজীবী ফোন তোলেননি। শেষে 10 মিনিট সময় দিয়ে আইনজীবীকে যেখান থেকে পারেন ধরে নিয়ে আসেন বলে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত সঞ্জয় রায়ের ফের 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়। তবে আরজিকর কাণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই আইনজীবীর এমন অপেশাদারিত্ব নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মহিলাদের প্রতি বছর 18,000 টাকা, উজ্জ্বলা যোজনার 2টি করে সিলিন্ডার, কলেজ পড়ুয়াদের যাতায়াতের খরচ বাবদ 3,000 টাকা দেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। এদিন অমিত শাহ বিরোধীদের কটাক্ষ করে বলেন যে এদিন পর্যন্ত যারা রাজত্ব করেছে প্রত্যেকেই পক্ষপাতিত্বের রাজনীতি করেছে, কিন্তু বিগত 10 বছরে বিজেপি জম্মু ও কাশ্মীরে সুশাসন প্রতিষ্ঠিত করেছে। ইস্তেহার প্রকাশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যাশনাল কনফারেন্সের এজেন্ডা মানুষকে বিভ্রান্ত করছে। জম্মু ও কাশ্মীরে আর কখনো 370 অনুচ্ছেদ ফিরবে না বলে তিনি জানান। অমিত শাহ আরও বলেন, 10 বছর ভূস্বর্গে শান্তি ও সংহতি বজায় রয়েছে। 30 বছর পর কাশ্মীরে থিয়েটার চালু হলো। 32 বছর পর এখানে মহরমের তাজিয়া বের হয়। এবার নারকীয় নারী নির্যাতনের ঘটনা মধ্যপ্রদেশে। সেখানে দিনের আলোতে প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে মাদক খাইয়ে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করল এক যুবক। অনেকেই ওই ঘটনা দাঁড়িয়ে দেখেছেন, কেউ কেউ ভিডিও করেছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও করা হয়েছে, কিন্তু ঘটনার সময় কেউ বাধা দিতে যায়নি। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকার ওই ঘটনা নিয়ে স্তম্ভিত গোটা দেশ। পুলিশ অভিযোগ পেয়ে লোকেশ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ফোনে হুমকি পেয়েছেন এই মর্মে তিনি পুলিশে অভিযোগও দায়ের করেছেন। ভাঙ্গড়ের বিধায়ক এই প্রসঙ্গে বলেন যে কে বা কারা এই হুমকির নেপথ্যে রয়েছে তা তদন্ত করে দেখা প্রয়োজন। নাম্বার 6, জর্জিয়ার অ্যাপোলজি হাই স্কুলে ভয়াবহ গুলি চালানোর ঘটনায় 4 জনের মৃত্যু হয়। ঘটনার পরই স্কুলের 14 বছর বয়সী পড়ুয়া কোল্ট গ্রেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত হিসেবে। কোল্টের বিরুদ্ধে 2 শিক্ষক ও 2 ছাত্রকে স্কুলের ভেতরে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। উপহারে বাবার কাছ থেকে পাওয়া বন্দুক ওই গুলিকাণ্ডে ব্যবহার হয়েছিল বলে জানা গিয়েছে। তাই এদিন অভিযুক্তের বাবাকেও গ্রেফতার করল জর্জিয়ার পুলিশ। প্যারিস অলিম্পিক গেমসের 8ম দিনে কপিল পারমার ভারতের জন্য আরও একটি পদক জিতলেন। প্যারিসে চলতি অলিম্পিক্সে ভারত মোট 26টি পদক জিতেছে।
এর মধ্যে রয়েছে 6টি সোনা, 9টি রূপো এবং 11টি ব্রোঞ্জ পদক। এবার আসছি আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গে গরমের তীব্রতা বাড়বে, তবে দুপুরের পরে পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হতে পারে, সমতলেও তার প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।